ভাটপাড়া পৌরসভার অন্তর্গত শ্যামনগর স্টেশন সংলগ্ন অত্যন্ত ব্যস্ততম রাস্তা ফিডার রোড। আর এই রাস্তাটি ব্যস্ততম কল্যাণী এক্সপ্রেসওয়ে ওঠার একমাত্র রাস্তা। এবার সেই রাস্তায় বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয়, যার জেরে নাজেহাল অবস্থা শ্যামনগর সহ পার্শ্ববর্তী এলাকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষজনের। মূলত এই 1 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি জুড়ে রয়েছে হাজার হাজার মানুষের বসবাস। এর মধ্যেই খানাখন্দে ভরে গিয়েছে রাস্তাটি। অল্প বৃষ্টিতে জল জমলেই তৈরি হয় মরণ ফাঁদের পরিস্থিতি। প্রাণ হাতে নিয়ে চলাফেরা করছে এলাকার মানুষ থেকে পথ চলতি সাধারণ মানুষ। বিগত 1 বছর ধরে রাস্তাটি বিপজ্জনক শঙ্কায় পরিণত হয়েছে। এই রাস্তার ওপরেই রয়েছে বাজারহাট, স্কুল, হাসপাতাল, যেখানে পৌঁছতে রীতিমতো বেগ পেতে হচ্ছে সাধারণ জনবাসীকে। খুব ভালো না বাবু, অনেক আছে। 1 বছর থেকে আমরা অসুবিধা আছি। বাচ্চার স্কুল যায়, সামনে হসপিটাল আছে, লোক তো পড়ে যেতে পারে, টোটো চলে, অনেক অসুবিধা, গাড়ি অসুবিধা হয়ে যায়। আপনারা কি চান? মানে আমরা চাই যে রাস্তা হোক, আমরা ভালোভাবে থাকি। ভালোভাবে আর কি চাই, আপনারা কি চাইবো? ভালোভাবে যাতায়াত করুন। হ্যাঁ, সেই জানোয়ার চলে না এই রাস্তায়। কেন? কেন রাস্তা দেখুন, মানুষে কী করে বুঝে? বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল যাচ্ছে, স্কুল যাচ্ছে, বাচ্চা কাছে বাজার থেকে আসছে, কেউ কোনো মায়েরা যাচ্ছে এদের নিয়ে, হয় কেউ এখন স্কুটি নিয়ে, মানুষের টাইমের ব্যাপার আছে একটা, সবাই টাইম মেনটেন করে চলে, সেই নিয়ে পড়ে যাচ্ছে। কি কতজন যে পড়ছে হিসাবে বাইরে। আপনি অজানা লোক, আপনি এই রাস্তায় হাঁটতে পারবেন না, কোথায় কষ্ট বুঝতে পারবেন না। এই দেখেন জলে কি অবস্থা, এইরকম কষ্ট যারা, মানে এই কষ্ট বলা যাবে না। আমরা চাইছি এই রাস্তা কতবার যে কী হয়েছে, কতবার যে কী হয়েছে, পয়সা আর দাদা কোথায় আসে, কোথায় যায়, কি হয় কিছু জানি না। এই রাস্তার এই হাল থেকে বুঝতে পারছেন, খালি মানে স্যাংশনই হয় আর রাস্তাই হয়। যাতে পাথর ফেললো, পাথরে পড়ে না, পাথরে পড়ে না, ওই কোনো মতো ওই কোনো খুয়া মুয়া কী সব ফেললো, রোলা মারলো, বাস হয়ে গেল রাস্তা। আবার সেই একই অবস্থা। আবার ওই যে আমরা জানোয়ার বাস করি এখানে, এখানে মানুষের বাস করে আগে। আবার এই রাস্তার ওপর দিয়েই চলাফেরা করে বহু পণ্যবাহী গাড়ি। আর এমন রাস্তার দুর্বিষহ পরিস্থিতিতে ঘটে চলেছে নানান দুর্ঘটনা। তবে এদিকে ভাটপাড়ার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান, একটা রাস্তা তৈরি করতে বেশ কিছু কার্যপ্রণালী রয়েছে। সেই কার্যপ্রণালীগুলি সুসম্পন্ন করেই শীঘ্রই রাস্তার কাজে হাত দেওয়া হবে। তবে তারা আশঙ্কা করছেন, এই ভরা বর্ষায় রাস্তার কাজে হাত দিলে রাস্তাগুলো আবারও বিপর্যয়ের ধস নামতে পারে। যাতে এহেন কোনো শঙ্কায় উপনীত হতে না হয়, তাই বর্ষা একটু ধরলেই রাস্তার কাজে অগ্রসর হবে প্রশাসন, এমনটাই স্পষ্ট বার্তা দেন তিনি। এটা বাস্তবিকই রাস্তার অবস্থা ভালো না। যেমন নিউকট রোড বলুন, রায়বাহাদুর রোড বলুন, অবস্থা সত্যিই খারাপ। আমরা এগুলো আমাদের সাংসদ, মাননীয় সাংসদ যখন জনগণ দরবারে বসছে, পাবলিক জানিয়েছে, তারপর উনি নিজে ইন্সপেকশন করেছেন সব রাস্তাঘাটের অবস্থা, এবং এর সঙ্গে এস্টিমেটও হয়ে গেছে, খুব শীঘ্রই কাজে হাত করবে, খুব শীঘ্রই কাজে হাত করবে। একটা ফর্মালিটি, একটা প্রসেস আছে। তো মনে করুন রাস্তাটা খারাপ হয়েছে, রাস্তার এস্টিমেট হবে, তারপর টেন্ডার কল হবে, হ্যাঁ, টেন্ডার ওপেন হবে, কিছু ফর্মালিটিস আছে। হ্যাঁ, এই বর্ষা গেলে আমরা ভাবছি এখনই কাজে হাত দেবো না একটু, কারণ এই বর্ষায় যদি রাস্তাটা করে দিই না, এই বর্ষার জলে আবার ক্র্যাক হয়ে যাবে, আবার ভালো। আমরা একটু হেজিটেট করছি, বাট প্রসেস কমপ্লিট হওয়ার পথে শীঘ্রই কাজে হাত করবে। বেশিরভাগ দেখুন এখন এই অবস্থায় বলে আপনাকে বলছি, ভাটপাড়ার রাস্তাঘাটের অবস্থা খারাপ। কতগুলো রাস্তা আছে? রাস্তা তো অনেক আছে, রাস্তা ম্যাক্সিমাম রাস্তায় এই অবস্থা ভালো না, বাট অলরেডি আমরা এই কাজে হাত দিয়েছি। অলরেডি আমাদের এস্টিমেট হয়ে গেছে, টেন্ডার কল হয়ে গেছে, টেন্ডার ওপেন হয়ে গেছে, শীঘ্রই কাজে হাত পড়বে। এই বর্ষাটা একটু বৃষ্টিটা থামলেই কাজে হাত। তবে দেখার বিষয় এটাই, রাস্তা সংস্করণ আদতেও কবে হয়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।